এর দিন হচ্ছে ঈদুল ফিতর ও ঈদুল আদহা। ঈদুল আদহার সবথেকে বড় আমল হচ্ছে কুরবানি করা, আর ঈদুল ফিতরের সবথেকে বড় আমল হলো এক মাস যারা রোজা করেছেন তাদের জন্য ঈদের সালাত আদায় করা, ঈদের নামাজে অংশগ্রহণ করা। এটি হলো সবথেকে বড় ইবাদত। আর কুরবানির ঈদের দিন সবথেকে বড় ইবাদত হলো কুরবানি করা। এর থেকে বড় ইবাদত আর নাই। সেজন্যে আমাদের এই ঈদের নামাজ সংক্রান্ত, ঈদ সংক্রান্ত কিছু বিষয় আমাদের জানা থাকা দরকার। আজকের আলোচনাটি আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। আজকে ঈদ সম্পর্কে যে আলোচনা, এটাকে আমরা তিনটি ভাগে যদি ভাগ করি, তাহলে প্রথম হলো ঈদের রজনীতে আমাদের কি করণীয়, ঈদের রাতে আমাদের কি করণীয়, এটা হলো প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ঈদের দিনের সুন্নাত আমলসমূহ, ঈদের দিন কোন কোন আমলগুলি করা সুন্নাহ, নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, করেছেন, এই বিষয়গুলি আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। এবং ঈদের নামাজের মাসআলা সংক্রান্ত, ঈদের ইতিহাস এবং ঈদের নামাজের মাসআলা সংক্রান্ত। কারণ যেই নামাজ আদায়ের জন্য আমরা শহর থেকে গ্রামে আসি, যদি কেউ প্রবাসে থাকে তারা দেশে আসেন, যদি কেউ ভিন্ন এলাকায় থাকেন তাহলে তারা মাতৃত্বের টানে, মাটির টানে, মায়ের টানে তারা বাড়িতে আসেন এই নামাজের জন্য। সেই নামাজটি যদি আমাদের শুদ্ধ না হলো, নামাজ যদি আমাদের পরিপূর্ণ না হলো, তাহলে তো এর থেকে বড় বোকামো এবং লস, ক্ষতি আর কিছুই হতে পারে না। যেই নামাজের জন্য নতুন পোশাক কিনলাম, যেই নামাজের জন্য নতুন পারফিউম কিনলাম, নতুন আতর কিনলাম, টুপি কিনলাম, পাগড়ি কিনলাম, জুতা কিনলাম, সেই নামাজটাই যদি আমার সঠিকভাবে না হলো, তাহলে এর থেকে বড় লস, ক্ষতি আর কি হতে পারে। এই জন্য এই বিষয়গুলি আমাদের জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসুন ঈদের ইতিহাস, ঈদ কীভাবে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদের ইতিহাস হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم ইলাল মাদিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মক্কা থেকে মদিনায় যখন তিনি আগমন করলেন, তিনি দেখতে পেলেন ইয়ালআবুনা ফীহিমান। নবীজি দেখতে পেলেন যে মদিনার লোকেরা তারা দুইটি দিন, বছরের বিশেষ বিশেষ দুইটি দিন তারা আনন্দ করে, খেলতামাশা, খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। এটা যতক্ষণ তিনি দেখতে পেলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযানিল ইয়াওমান। নবীজি মদিনাবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, কারণ নবীজি ইতিপূর্বে ছিলেন তো মক্কাতে। কোথায় ছিলেন? তার জন্মস্থান মক্কায়। নবীজির বাপদাদার ভিটা হচ্ছে মক্কা, আর নবীজির নানির বাড়ি হলো মদিনায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় আগমন করলেন, দেখতে পেলেন যে নানি বাড়ির এলাকার লোকেরা, মদিনার লোকেরা তারা দুইটি দিন আনন্দ উল্লাস করে, মানে ঈদ, খুশি। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুইটি দিনের কি এমন বিশেষত্ব রয়েছে যে এই দিন তোমরা এভাবে আনন্দ ফুর্তি করো, আনন্দ উল্লাস করো? সাহাবীরা তখন বললেন, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা তখন নবীজির কথার উত্তর দিলেন, হে রাসূল, আমরা এই দুইটি দিন আনন্দ উল্লাস করি, এটা আমরা জাহিলি যুগে আমাদের আনন্দ উল্লাসের দিন হিসাবে বাছাই করে নিয়েছিলাম। মানে এটা আমাদের ধর্মীয় কোনো রেওয়াজ না, এটা আমরা আমাদের নিজেদের থেকে বানিয়ে একটা দিনকে ধার্য করে, এই যেমন ধরেন পহেলা বৈশাখ, ঈদ আসতেছে সামনে, পহেলা বৈশাখ। আসলে বলেন তো, পহেলা বৈশাখ কি আমাদের কোনো আনন্দের দিন? আমাদের জন্য ঈদের দিন না। বাঙালি সংস্কৃতি একটা দিন হচ্ছে পহেলা বৈশাখ, যার প্রচলন করেছিলেন সম্ভবত সম্রাট আকবর বা ওই সময় থেকে। কিন্তু এটা কিন্তু মুসলমানদের জন্য না, এটা হলো বাঙালি সংস্কৃতি, এটা দেশীয় রেওয়াজ। বাঙালি বলতে শুধু আমরা বাংলাদেশি না, এটা ভারত আছে, আমরা আছি, পশ্চিমবঙ্গ সহ এই তাদের রেওয়াজ ছিল। এবং এর বিশেষ